মধ্যবিত্তের ছোট্ট ঠাকুর ঘর, কিন্তু এই ছোট্ট জায়গাটার সাথেই জড়িয়ে থাকে আমাদের মনের শান্তি। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই সংসারের হাজার কাজের আগে আমি চেষ্টা করি মাত্র 30 মিনিট সময় ঠাকুর ঘরের জন্য রাখতে। কারণ আমার মনে হয় দিনের শুরুটা যদি পরিষ্কার শান্ত পরিবেশে হয় তাহলে পুরো দিনটাই কিন্তু ভালো কাটে। প্রথমে আমি ঠাকুর ঘরের জানলা কপাটগুলো খুলে দিয়ে যাতে সকালের আলো আর হাওয়া ভিতরে আসে, তারপর আস্তে আস্তে ফুল শুকিয়ে গেলে সেগুলো সরিয়ে নিয়ে প্রতিদিনের যে সমস্ত কাজ থাকে ঠাকুর ঘরে একটার পর একটা সমস্ত কাজ ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করি। জানো তো, ঠাকুর ঘরের আসন থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গা আমি কিন্তু ভালোভাবে মুছে পরিষ্কার করি। কারণ ছোট্ট ঠাকুর ঘর হলেও পরিষ্কার থাকলে দেখতে অনেক সুন্দর লাগে। অনেকেই ভাবেন ঠাকুর ঘর গোছাতে অনেক সময় লাগে, কিন্তু প্রতিদিন মাত্র 30 মিনিট সময় দিলেই ঠাকুর ঘর সব সময় সুন্দর ও পরিষ্কার রাখা যায়। সত্যি বলতে ঠাকুর ঘর শুধু পুজোর জায়গা না, এটা আমাদের বাড়ির সব থেকে একটা শান্ত কোণা, যেখানে কিছুক্ষণ বসলেই মনটা ভালো হয়ে যায়। সংসারের কাজ তো কখনোই শেষ হয় না, তবুও এই ছোট্ট শান্তিটুকুর জন্য প্রতিদিন একটু সময় আমাদের বের করতেই হয়। তোমরাও কি প্রতিদিন ঠাকুরঘর গুছিয়ে রাখো? কমেন্টে অবশ্যই জানাবে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি সুমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সকালে ঠাকুর ঘরে পুজো করতে করতে ভাবছিলাম, আমরা প্রতিদিন পুজো কেন করি বলো তো বন্ধুরা? তোমরা কি কেউ বলতে পারবে যে আমরা প্রত্যেক দিন পুজো কেন করি? অনেক সময় ব্যস্ততার মধ্যেও আমরা চেষ্টা করি না যে নিত্য পুজো করতে, কারণ এর কিছু সুন্দর উপকারিতা আছে। প্রথমত, নিত্য পুজো করলে মন শান্ত থাকে, দিনের শুরুটা ভালোভাবে হয়। দ্বিতীয়ত, ভগবানের নাম স্মরণ করলে মনের মধ্যে যত পজিটিভ ভাবনা আসে। তৃতীয়ত, সংসারের সুখ শান্তির জন্য প্রার্থনা করার সুযোগ হয়। প্রতিদিন পুজো করার অভ্যাস আমাদের নিয়ম মেনে চলতে শেখায়, পরিবারের সবাইকে একসঙ্গে ভক্তির পরিবেশে নিয়ে আসে। আসলে পুজোর মাধ্যমেই আমরা ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যেটা প্রার্থনা করলে মনের ভয় ও দুশ্চিন্তা কিছুটা হলেও কমে। দেখবে আমাদের মনে আমাদের আত্মীয় কিংবা আমাদের খুব কাছের মানুষকে কিন্তু নিয়ে প্রচণ্ড চিন্তা, প্রচণ্ড ভয় মনের মধ্যে একটা কাজ করে। তো ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আর ঠাকুরের পুজো করার মধ্যে এই ভয় বা দুশ্চিন্তা কিছুটা হলেও কিন্তু কমে, জানো তো। আসলে ঠাকুর ঘরে ঠাকুরের ওপর আস্থা রাখতে আমাদের কিন্তু এই যে নিয়ম ভক্তি এগুলোই শেখায়। আসলে পরিষ্কার রাখার অভ্যাস ঘরকেও পরিচ্ছন্ন রাখে। সন্তানরা ছোট থেকেই ভালো সংস্কার শিখতে পারে। পুজো আমাদের ধৈর্য ও সহনশীলতা বাড়তে শেখায় এবং জীবনের কঠিন সময়ে ভক্তি ও বিশ্বাস আমাদের মানসিক শক্তি দেয়। অনেকেই আবার প্রশ্ন করেন, আমরা ভগবানকে বিগ্রহ কেন বলি? বিগ্রহ মানে ভগবানের দৃশ্যমান রূপ। ভক্তরা যাতে সহজে ভগবানের আরাধনা করতে পারেন, তাই এই রূপে তাকে পুজো করা হয়। আর আরেকটা কথা তোমাদের এখন বলি, যে ঠাকুর ঘর পরিষ্কার রাখার কথা বললে প্রতিদিন একটু ঝাড়পোছ করা ভালো, তবে সপ্তাহে অন্তত একদিন ভালোভাবে পরিষ্কার করা উচিত। অনেকেই বৃহস্পতিবার বা শুক্রবার ঠাকুর ঘর পরিষ্কার করেন, তো যার যেটা সুবিধা সে সেই মতো কিন্তু তাদের ঠাকুর ঘরটা পরিষ্কার করতেই পারে। দেখো, তোমাদের অনেক রকম কথা বললাম,
আর কতটুকু তোমাদের বোঝাতে পারলাম আমি নিজেও জানি না। অবশ্যই তোমরা হয়তো বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে পাঠিও। তাছাড়া দেখো আমি এখন চলে এসেছি ছাদে। আসলে প্রত্যেকটা ঘরে কিন্তু প্রদীপের শিখার আলো দিয়ে প্রত্যেকটা ঘরের নেগেটিভ ভাবনা, নেগেটিভ চিন্তাবার্তা বা নেগেটিভিটি ঘরের কিন্তু সেগুলোকে দূর করে আমরা যত রকমের পজিটিভিটি হয় সেগুলোকে কিন্তু আমার সংসারে আমন্ত্রণ জানালাম। আর এখন দেখো চলে এসেছি আবারও কিন্তু সেই ঠাকুর ঘরে। আমার এই ঠাকুর ঘরটা না খুবই ছোট্ট, হয়তো তোমাদের মতো খুবই বড় বা কোনো লাক্সারি ঠাকুর ঘর আমার কিন্তু না। কিন্তু এই ছোট্ট ঠাকুর ঘরটাতেই আছে অনেক শান্তি, অনেক ভক্তি। যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলচণ্ডী, মঙ্গলবার, আর এই নিয়ে এটা হচ্ছে তৃতীয়বারের মঙ্গলচণ্ডী ব্রত। বাকি রয়েছে আর একটা ব্রত। যাই হোক, আমরা বাড়ির প্রত্যেকটা মেয়েরা কিন্তু সকালবেলায় উঠে স্নান কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাবা বসবেন পুজোয়। তারপর সবাই একে একে তার পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হলে এদিকে কিন্তু রান্না বান্নাও সমস্তটা বসিয়ে দিয়েছি। আর যাই হোক দেখো, এদিকে কিন্তু সবারই মিলে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই ঠাকুরকে প্রণাম জানাচ্ছে। সবাই ভক্তি ভরে সকলের কিন্তু সংসারেরই মঙ্গল কামনা চাইছে। আসলে একটা মেয়ের কাছে চাওয়ার মতো কিছুই থাকে না। ঠাকুরের কাছে যদি কিছু চাই তাহলে হলো তার স্বামী, তার সন্তান এবং তার সংসারের মঙ্গল কামনা। একটা মেয়ের বিয়ের পর কিন্তু এগুলোই চাহিদা হয়ে ওঠে, এর থেকে বেশি সে আর কিছুই চায় না, তাই না বন্ধুরা বলো? এখন আমাদের পুজো কিন্তু সমাপ্ত হয়ে গেল। আর এদিকে মা শঙ্খ বাজিয়ে দিল, মা শঙ্খ বাজিয়ে সেই পুজোটাকে শেষ করলো। আমার পুষ্পাঞ্জলি আগেই দেওয়া হয়ে গিয়েছিল। এদিকে আমি রান্নার কাজে একটু ব্যস্ত ছিলাম। আর এদিকে তারপরে দিদি আরও একবার শঙ্খ বাজিয়ে ঠাকুরের পুজোটা শেষ করলো। আমাকে কয়েকদিন থেকেই এক দিদিভাই কিংবা দাদাভাই যেই হোক না কেন আমাকে প্রত্যেক দিনই বলছো যে আলতা পরার একটা ব্লগ দিতে। আমাকে কালকেও কমেন্ট করেছো কালকের ব্লগে। তো আমি সেই দাদাভাই হোক বা দিদিভাই যেই হোক না কেন তাকে আমি বলেছিলাম আজকের ভিডিওতে আলতা পরা ব্লগ আমি নিয়ে আসব। যেহেতু আজকে মঙ্গলচণ্ডীর ব্রত করেছি তাই জন্য দেখো সন্ধ্যাবেলায় বসে পড়েছিলাম আলতা পরতে। আর ভাবলাম এইটাই কিন্তু শেয়ার করা যেতে পারে আমার সেই মিষ্টি বন্ধুটার জন্য। জানি না তুমি কেন আমার আলতা পরার ব্লগ দেখতে চেয়েছো, কিন্তু তুমি যখন এতবার করে আমার কাছে দেখতে চেয়েছো আমি কিন্তু তোমার রিকোয়েস্টটা রাখছি, কারণ তোমার রিকোয়েস্ট আমি কিন্তু ফেলতে পারিনি। যাই হোক দেখো, আর কি বলো তো, তুমি যে এতবার করে আমার কাছে এরকম ভিডিও পেতে চাইছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তুমি আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। আগামী দিনে আমি কিন্তু তোমার চাহিদা সব সময় পূরণ করার চেষ্টা করব। যাই হোক তাহলে বন্ধুরা দেখো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে আর আমার প্রায় কাজও কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো ভিডিওর এই পর্যায়ে এসে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আজকে আসি, টাটা।